প্রশাসনের খামখেয়ালিপনার অভিযোগে এবার ক্ষোভে ফেটে পড়লেন চম্পকনগর এলাকার বাসিন্দারা। জাতীয় সড়ক প্রশস্তকরণের কাজ চলেও রাস্তার পাশে ড্রেন তৈরির আশ্বাস বাস্তবে কার্যকর না হওয়ায় বৃষ্টির জল ঢুকে পড়ছে সাধারণ মানুষের বাড়িঘর, পুকুর এবং জমিতে। প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন ক্ষুব্ধ বাসিন্দারা। জাতীয় সড়ক প্রশস্তকরণের কাজ শুরু হওয়ার পরই রাস্তার পাশে ড্রেন তৈরির দাবি তুলেছিলেন স্থানীয়রা। অভিযোগ, জিরানিয়া মহকুমা প্রশাসনের পক্ষ থেকে এক সপ্তাহের মধ্যে ড্রেন তৈরি করে দেওয়ার আশ্বাসও দেওয়া হয়েছিল, কিন্তু সেই আশ্বাসের পর কেটে গেছে সময়, ড্রেন তৈরির কাজ আর এগোয়নি। এরই মধ্যে বৃষ্টিতে পরিস্থিতি আরো ভয়াবহ। রাস্তার জল নেমে এসে জলমগ্ন হয়ে পড়েছে মানুষের বাড়িঘর, পুকুর এবং কৃষি জমি। প্রশাসনের গাফিলতির খেসারত দিতে হচ্ছে সাধারণ মানুষকেই, এমন অভিযোগ স্থানীয়দের। শেষ পর্যন্ত বাধ্য হয়ে চম্পকনগর এলাকায় জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হন বাসিন্দারা। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দ্রুত জল নিষ্কাশনের ব্যবস্থা এবং পরিশ্রুত ড্রেন নির্মাণের দাবি জানান তারা। প্রশ্ন উঠছে, আশ্বাস দেওয়ার পরও কাজ না হলে সাধারণ মানুষের দুর্ভোগের দায় নেবে কে? যে রাস্তা অবরোধ করছেন, এই মূল বিষয়টা কি? মূল বিষয় ওইদিকে রাস্তার জল সব বাড়ি ঘরে ভর্তি হয়েছে, ঘরে টরে সব জল ভর্তি হয়েছে, ঘরে দিয়ে জল যেতেছে, পেছনে পুকুর টুকুর সব মাছটা সব গেছে গা। তারা ড্রেন করা হয়েছে 3 মাস আগে কইয়া গেছে 1 সপ্তাহ ভিতরে ড্রেন করবো, তারা ড্রেন করে না। এর আগে আপনারা এই জায়গার চম্পকনগর এরিয়া আপনারা অবরোধ করেছে, এই সময় কি আশা দিয়েছে? তখন কইছে 1 সপ্তাহ ভিতরে ড্রেন করবো তারা। এসডিএম থেকে এসে ড্রেন করবো কইছে, এখন পর্যন্ত 3 মাসের উপর হয়েছে, এখন ড্রেন করে না। ওখানে মানুষের বাড়ি ঘরে সব জল ভর্তি হয়ে গেছে। কে আইছিল এসব? এসডিএম আসলো, আর আরো লগে অনেক লোক আইছে। তারা আপনারা কোন বিধানসভা? হ্যাঁ, কোন বিধানসভা, কোন ব্লক? এটা মান্দাই বিধানসভা। মান্দাই বিধানসভা। মান্দাই বিধানসভা। আপনারা এখন বর্তমানে কি চান? ওখানে আমরা ড্রেন করে দিলে বাস সারছে, আমরা যাতে বাড়ি ঘরে জল না ঢুকে, আমরা তো অন্য কিছু না, ড্রেন করে দেখ, জল নিষ্কাশনের ব্যবস্থা করে দেখ, বাস শেষ। তারপরে হাজার হাজার গাড়ি আটকে গেছে, এই বিষয়টা নিয়ে কি বলবেন? এটাকে নাইলে তো এসডিএম তারা আয় না, কেউ কোনো অফিসার দেখে না আমরা কি অবস্থা আছি। ওখানে গাড়ি বন্ধ হইলে তারা আইবো, তার লোক কথা হইব, বাস রাস্তা তারপরে ছাড়বেন না। তারপরে এখন পর্যন্ত অফিসের লোক, এসডিএম লোক আইসে আলোচনা করছে না? কেউ আইসে না এখন পর্যন্ত, এসডিএম আইসে না, রাস্তা যারা কাজ করে তারাও এখন পর্যন্ত আইসে। আপনার নাম? হ্যাঁ, আপনার নাম? আমার নাম সুজিত সাহা। এই জায়গাটার নাম চম্পকনগর পূর্ববাজার। কতদিন ধরে জলগুলো ঢুকতেছেন? এই কালকে রাত্রে এরকম অবস্থা। আপনারা বাড়িতে থাকতে পারছেন না, তাই তো? আপনি বাড়ি ঘরে যায় দেখেন, সব বাড়িতে আপনার জল কি অবস্থা। অসংখ্য রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।